হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ছোট আপুর বাসায় ঘুরতে গিয়েছিলাম। আপুরা কি কি রান্না করছিল সেই ভিডিওটা আজকে করা। তারা দেখেন অনেকগুলো পিঠা তৈরি করছে। পিঠাগুলো তারা তৈরি করতেছিল। তারপরে আমি বললাম দেন আমিও কিছু পিঠা আপনাকে তৈরি করে দিই, তাই আমিও তৈরি করলাম। এই যে দেখো বন্ধুরা, পিঠাগুলো দেখতে এমন সুন্দর লাগতেছে। পিঠাগুলো ভাজলেও অনেক সুন্দর লাগবে, বা এমনিতে দুধ দিয়ে রান্না করলেও অনেক সুন্দর লাগবে। তো তারপরে দেখলাম যে আপু পিঠাগুলো তেল দিয়ে ভাজতেছে। আর এইগুলো কি পিঠা হবে তা আমি জানি না, বাট তারপরেও আমি একটু ভিডিও করলাম যে ভালো লাগার জন্য। তারপর আপু বলল আমরা গাছ থেকে আমরা পেড়ে নিয়ে আসার জন্য। আমরা সবাই মিলে গেলাম, ভাগ্নি মানে মামা ভাগ্নি সবাই মিলে গেলাম সেখানে আমরা পাড়ার উদ্দেশ্যে। যে দেখলাম যে গাছটা অনেক উঁচুতে। তারপরে আমরা ওখান থেকে লগি দিয়ে কিছু আমরা পারলাম, পেড়ে রাখলাম, এবং দেখেন নিচে অনেকগুলো আমরা পড়ে আছে। ভাগ্নি আমাকে বলল যে মামা গাছে ওঠেন, উঠে আপনি পারতে পারেন নাকি দেখেন। আর গাছটা ছিল অনেক লম্বা, এই জন্যে একটু ভয় লাগতেছিল। তাই ভাগ্নিকে বললাম তুমি একটু পেড়ে দেখো পারো নাকি। তারপরে আমি আবার গাছে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। তার মই এনে গাছে উঠবো, তার আগে গাছটা দেখলাম যে আসলে অনেক লম্বা। তাই কি হোক, ভাগ্নি যখন বলেছে অবশ্যই গাছে উঠতে হবে। তাই আর দেরি না করে গাছে উঠলাম, এবং সেখান থেকে অনেকগুলোই আমরা পারলাম। আসলে গাছটা অনেক উঁচু, পা থরথর করে কাঁপতেছে। তারপরেও আসলে মজা, অনেক সময়গুলো ভালোই কাটতেছে। আর বড় বড় আমড়াগুলো খেতে আসলে অনেক মজা। সেখান থেকে কিছু সংখ্যক আমরা পেড়ে দেখলাম এক ঝুড়ি প্রায় আমড়া হয়ে গেছে। এই যে দেখো কত বড় বড় আমড়াগুলো। আসলে বড় বড় আমড়াগুলো খাওয়ার মজা আলাদা। তোমাদের বাসায় কারে কারে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরে বাসায় চলে আসলাম, এসে দেখলাম যে আপু কী কী আইটেম করেছে সেগুলো। আসলে এখানে রোস্ট, তারপরে গরুর মাংস, পিঠা, ভাজা পিঠা, পোলাও ভাত, এবং মিষ্টি সবচেয়ে আমার প্রিয় সেটা হচ্ছে দই। জানি না কার কেমন পছন্দ। এখানে ভাজি, অনেকগুলো আইটেম রয়েছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই।